নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি ডিভিশন অ্যালগরিদমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। কি রয়েছে? শো দ্যাট এনি দ্য অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম 4q + 1 অর 4q + 3 ফর সাম ইন্টিজার কিউ। দেখো, যখন কোনো অড ইন্টিজার থাকবে, সেই অড ইন্টিজারকে তুমি এরকম অথবা এরকম আকার, এরকম লুকে তুমি আনতে পারবে, এটা প্রমাণ করতে বলেছে। তো দেখো, এই প্রমাণটা করার সময় না আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গি থাকবে দুই রকম। একটা দৃষ্টিভঙ্গি কি হবে? একটা দৃষ্টিভঙ্গি এটাই হবে যে অঙ্কটা করার সময় বেসিক ইনফরমেশান হিসাবে কি দরকার আমাদের ওটা জানা, পাশাপাশি ফুল স্ট্র্যাটেজি, এই প্রবলেমটা সলভের ফুল স্ট্র্যাটেজি, পুরো প্ল্যান, কেন আমাদের ব্রেনে ওই প্ল্যানটাই আসবে, তার পুরো স্ট্র্যাটেজি বা রোডম্যাপ কেমন, এটা একটা। আর নাম্বার 2, ওই প্রবলেমটাকে আমরা সলভ করব কিভাবে। এই হচ্ছে দুটো পার্ট। তো আমি প্রথমে আলোচনা করি যে আমাদের বেসিক থট হিসাবে কি প্রয়োজন, কেমন। তো আমরা এখানে আলোচনা করব বেসিক ইনফরমেশান আর স্ট্র্যাটেজি। তো বেসিক ইনফরমেশানে প্রথমে বলি, কি বলেছে? অড ইন্টিজার। যখনই একটা শব্দ শুনলাম অড ইন্টিজার, তখন না ব্রেনের মধ্যে হিট করছে, স্যার আগে লিখুন না, আগে ইন্টিজার। এখন ওই ইন্টিজারটা কি বলছে? অড। তো অড ইন্টিজার আর ইভেন ইন্টিজার চেনার টেকনিকটা কি, কেমন করে চিনবে? যদি কোনো ইন্টিজারের যে আকার, লুক এরকম হয় 2n, যদি এরকম লুক হয় তখন আমরা ওই ইন্টিজারটাকে বলি ইভেন ইন্টিজার। কিন্তু যদি কোনো ইন্টিজার তার লুক যদি এরকম দেখতে হয় 2n + 1, তখন আমরা সেই ইন্টিজারটাকে বলি অড ইন্টিজার। ওকে, আচ্ছা, এবার তোমাদেরকে জানাই এর স্ট্র্যাটেজি, এর প্ল্যান। কীরকম প্ল্যান? যখনই আমরা এই প্রামাণ্য বিষয়ের দিকে তাকাচ্ছি, যখনই আমরা প্রমাণটার দিকে দেখছি, তখন আমরা এখান থেকে কি বুঝতে পারছি? আমরা এখান থেকে বুঝতে পারছি যে স্যার এখানে রয়েছে কি 4q + 1 বা 4q + 3। কি বললাম? 4q + 1 বা 4q + 3। তো এটা দেখে না আমাদের কিন্তু মাথায় একটা ছোট্ট থট ভেসে উঠছে, যা ডিভিশন অ্যালগরিদমে আমরা দেখেছি। কোথায় দেখেছি? ডিভিশন অ্যালগরিদম। স্যার আপনি কি দেখেছেন ডিভিশন অ্যালগরিদমে? দেখো, আমরা যদি এ কে ডিভাইড করি কি দিয়ে? বি দিয়ে, তাহলে আমরা ভাগফল কিছু একটা পাবো, যার জন্য আমরা ভাগশেষ পাচ্ছি। তো আমরা না এদের মধ্যে একটা সম্পর্ক পেয়েছিলাম। কি সেই সম্পর্কটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ কত? ভাগশেষ। কেমন? এই হচ্ছে সেই সম্পর্ক, যেখানে আর এর উপর একটা রেস্ট্রিকশান ছিল, আর এর মান যা তা নিতে পারবো না, 0 থেকে বড় বা সমান হবে আর এর মান, কিন্তু অবশ্যই বি এর থেকে ছোট হবে। এই ছিল রেস্ট্রিকশান। স্যার আপনি স্ট্র্যাটেজিতে বারবার এটা কেন টেনে নিয়ে আসছেন? এর কারণ হচ্ছে, দেখো আমাদের যে প্রামাণ্য বিষয় রয়েছে 4q + 1 বা 4q + 3, যেটা এর সঙ্গে মনে হচ্ছে ম্যাচ করছে, এই আকারের সঙ্গে ম্যাচ করছে। কীরকম? বি এর মানটা 4 রাখো, আর এর মানটা 1 রাখো, তাহলে এটা পাচ্ছ। বি এর মান 4, আর এর মান 3 রাখো, এটা পাচ্ছ। যেহেতু এর সঙ্গে ম্যাচ করছে, তাই ওকে না টানলে কেমন করে চলবে বলো? তাই আমরা বুঝতে পারলাম যে আমাদের বি এর মানটা কোনো ক্রমে 4 দরকার, বা 4 নিয়ে কাজ করতে হবে। ওখান থেকে ব্রেনে ফিট করলাম, ঠিক আছে চলো তাহলে অঙ্কটা করি। অঙ্কটা করার সময় আমরা যখন এ কে ডিভাইড করছি, এবার কি দিয়ে ডিভাইড করব, কি দিয়ে ভাগ করব? ক্লিয়ার? কি দিয়ে ভাগ করব? 1 দিয়ে না 2 দিয়ে না 3 দিয়ে? তুমি বলবে স্যার বি দিয়ে ভাগ করুন, কিন্তু বি মানে কত নেব? তো আমরা এই যে প্রামাণ্য বিষয় দেখলাম, প্রামাণ্য বিষয় দেখে আমরা ফিল করতে পারলাম কিউ এর সঙ্গে বি রয়েছে। ক্লিয়ার? কিউ এর সঙ্গে বি রয়েছে, আর এখানে কিউ এর সঙ্গে 4 রয়েছে, তাই বি এর মান আমি 4 ধরে কাজটা করি। ওই জন্য আমি এখানে বি না লিখে বি এর পরিবর্তে লিখছি কি 4।
আচ্ছা, একে 4 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই আমরা ভাগফল কিছু একটা পাবো আর ভাগশেষও কিছু একটা পাবো। তখন আমরা এদের মধ্যে কি সম্পর্ক পাবো, এদের মধ্যে রিলেশনটা কি পাবো? আমরা এদের মধ্যে কি রিলেশনটা পাবো? তো তোমরা প্রত্যেকে জানো যে ভাজ্য সমান কত, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ কত, ভাগশেষ। আর এখান থেকে আমরা আরেকটা তথ্য পাচ্ছি কি, আর এর রেস্ট্রিকশন। আর এর মান অবশ্যই কি হবে, আর এর মান শূন্যর থেকে বড় বা শূন্যর সমান হবে, আর ছোট হবে কার থেকে, যেহেতু 4 দিয়ে ভাগ করছি ওই কারণে 4 থেকে হবে কি ছোট। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মূল ফান্ডা। আচ্ছা, এখান থেকে আমরা বুঝতে পারছি না স্যার আর এর মান কি হতে পারে। আর এর মান নিশ্চয়ই শূন্য সমান রয়েছে, তাই শূন্য। আর এর মান 1 2 3, কিন্তু 4 হতে পারবে না কারণ 4 থেকে ছোট বলেছে, তাই। ঠিক আছে, তো আমরা এই ব্যাপারটা পেলাম। এবার চলো আমরা টেস্ট করি, টেস্ট করে করে দেখব যে কোনটা অড আর কোনটা ইভেন নাম্বার আমি পাই। স্যার কি করে টেস্ট করবেন? তো চলো টেস্ট করার জন্য আমরা প্রথমে তৈরি করি কিছু ডেটা নিয়ে কিছু ফান্ডা। দেখো, আর এর মান 0 থেকে বড় বা সমান আর 4 থেকে ছোট, তাই না? তো আর এর মান কি নিতে পারি? আর এর মান 0 নিতে পারি, আমরা আর এর মান নিতে পারি 1, আর এর মান নিতে পারি আমরা 2, আর এর মান নিতে পারি আমরা 3। কেমন? কিন্তু আর এর মান 4 নিতে পারবো না কারণ 4 এর সমান নয়, তাই। এবার তোমরাই বলো, যখন এই আর এর মানগুলো পেলাম, এই মানগুলো আমি আর এর জায়গায় বসাই আর দেখি তো কি পাই। যদি আর এর মান 0 বসাও তাহলে এ সমান কি পাচ্ছ? তাহলে এ সমান আমরা পাচ্ছি 4q + 0। যদি আর এর মান 1 বসাও তাহলে কি পাচ্ছ? আমরা পাচ্ছি এ সমান 4q + 1। যদি আর এর মান 2 বসাও এখানে তাহলে কি পাচ্ছ? এ সমান আমরা পাচ্ছি 4q + 2। যদি আর এর মান 3 বসাও এখানে তাহলে এ সমান কত পাচ্ছ? এ সমান পাচ্ছি 4q + 3। কেমন? তো আর এর মান একটা একটা করে বসিয়ে আমরা এগুলো পেলাম। এখন প্রশ্ন, স্যার এদের মধ্যে কোনটা ইভেন আর এদের মধ্যে কোনটা অড কেমন করে চিনব? চিনতে পারলে তো অঙ্ক হয়ে যাবে। তো মাথায় রাখবে, এদের মধ্যে কোনটা অড কোনটা ইভেন চেনার জন্য আমাদের প্রয়োজন এই ডেটা। কেমন? তো চলো দেখে নিই। আমরা এই 4qটাকে লিখতে পারি 2 × 2q। দেখো, 2 × 2q মানে কি? 4q তো হয়। তাহলে এটা ইজ দ্য ফর্ম অফ 2n, তাই না? দেখো তো, 2 × সামথিং, 2 × n এরকম ফর্মে চলে আসছে। আর 2n ফর্মে চলে এসেছে, ওই জন্য আমরা সহজেই বলতে পারবো, কি এই যে 4q ইজ অ্যান ইভেন ইন্টিজার, তাই না? কারণ আমি 4qকে 2n ফর্মে আনতে পেরেছি, 2 × n এই ফর্মে নিয়ে আসতে পেরেছি। একই রকমভাবে দেখো, আমরা যদি এখন এই কেসটা ভাবি তাহলে কি পাচ্ছি? 4q + 1 কে লিখতে পারি 2 × 2q + 1। দেখো, 2 × 2q মানে কি? 4q + 1, এই যে পেয়ে গেছি। তাহলে আমরা এই 4q + 1কে 2n + 1, 2 × n + 1। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কোন ফর্মে আনতে পারলাম? 2n + 1 এরকম ফর্মে আনতে পেরেছি। আর এরকম ফর্মে আনতে পেরেছি ওই জন্য কী বলবো? 4q + 1। 4q + 1 এটা কি? ইজ অ্যান অড ইন্টিজার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। ঠিক একই রকমভাবে দেখো এবার এই ব্যাপারটা। এখানে কি দেখতে পাচ্ছি? এ সমান 4q + 2। দেখি তো এটা ইভেন নাকি এটা অড, কেমন করে বুঝবো? এই টেকনিকের মাধ্যমে। যদি আমি এখান থেকে 2 কমন নিই, 2 কমন নিলে কী পাচ্ছি? 2 কমন নিলে পাচ্ছি 2q + 1।
এবার তোমরাই বলো, তুমি এই পুরোটাকে ভেবে নাও এন, কি বললাম এন, তাহলে 2n হলো না, 2n। তো 2n এরকম যদি আকার থাকে, এরকম যদি ফর্ম থাকে, তাহলে আমরা কি বলতে পারি? অবশ্যই এই যে 4q + 2 এটা হচ্ছে কি একটা ইভেন ইন্টিজার, তার মানে 4q + 2 is an even integer। এবার দেখো আমাদের আরেকটা পার্ট পড়ে আছে, লাস্ট পার্ট এটা। তোমরা এটাকে লিখতে পারো এরকমভাবে, কেমন করে? স্যার 4q + 3 না লিখে 2 + 1 এরকম লিখতে পারি। আমরা লিখতে পারি না যে 4q + 3 না লিখে 4q + 2 + 1। এবার তুমি যদি প্রথম দুটো থেকে কমন নাও, কি কমন নেবে? 2 কমন নাও, তাহলে কি পাচ্ছ? 2q + 1। খালি প্রথম দুটো থেকে আমি 2 কমন নিলাম, তাহলে 2q + 1 পড়ে থাকলো, আর সঙ্গে কি রয়েছে? সঙ্গে রয়েছে +1। এখন তোমরাই বলো, যখন এটাকে আমি গণনা করছি কি দেখতে পাচ্ছি? 2n + 1 এরকম আকার না, 2 × n + 1 এরকম লুক দেখতে পাচ্ছি। তার মানে এটা ইজ দ্য ফর্ম অফ 2n + 1। আর যেহেতু এরকম লুক দেখতে পেয়ে গেছি, তাই সঙ্গে সঙ্গে বলবো 4q + 3। 4q + 3 is an odd integer। ক্লিয়ার? এবার তোমরাই বলো, যখন আমরা এই পুরো থট কমপ্লিট করে ফেললাম, এবার আমরা দেখব যে এখানে অড ইন্টিজার কোনগুলো পেয়েছি। তো আমরা অড ইন্টিজারের যে লুক সেটা পেয়েছি এইটা আর এটা। তাহলে আমরা কনক্লুশনে কি লিখব? তাহলে আমরা কনক্লুশনে লিখব any the odd integer of the form is of the form। বলো কোন ফর্মে পেলে? হয় এটা অথবা এটা, মানে 4q + 1 or 4q + কত 3। ব্যাস, প্রুভড, প্রমাণিত। এত সহজ অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছ। মনে রাখবে, যখনই এগুলো প্রবলেম সলভ করবে, প্রথম ডিউটি আগে তোমরা বেসিক ইনফরমেশানটাকে ফিট করে নাও। আর ফিট করে নেবে কি, যে এখানে আমাদের স্ট্র্যাটেজিটা কী হবে। যেহেতু এরকম লুক আমি দেখতে পেয়েছি, ওটা একমাত্র ডিভিশন অ্যালগরিদম থেকে দেখতে পাই, ওই জন্য ওই পার্টটাকে নিয়ে আসলাম আর ফিট করলাম যে বি এর মানটা কি বসাবো। বি এর মানটা 4 বসালে দেখছি হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর প্রত্যেকে জানো 4 দিয়ে ভাগ করলে আমরা আলটিমেটলি কী পাবো? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। এবং আর এর মান রেস্ট্রিকশান রয়েছে, 0 থেকে বড় বা 0 সমান, আর কার থেকে ছোট, যেটা দিয়ে ভাগ করব তার থেকে ছোট। আর আর তো হচ্ছে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাই 0 1 2 3 এই 4টে মানই হচ্ছে। এই মানগুলো জাস্ট এখানে বসাও, আর বসিয়ে বসিয়ে যা পেলাম এবার খালি দেখতে হবে যে কোনটা ইভেন নাম্বার আসছে আর কোনটা অড ইন্টিজার আসছে। কেমন করে বুঝবে? এই ফর্মুলো দেখেই। এরকম ফর্মে বানাতে পারলে ইভেন ইন্টিজার, এরকম ফর্মে বানাতে পারলে অড ইন্টিজার। তো আমি দেখলাম ফর্মে বানিয়ে কয়েকটা ইভেন ইন্টিজার আসছে, কয়েকটা অড ইন্টিজার আসছে। তো যেগুলো অড ইন্টিজার আসছে আমাদের তো প্রশ্নে সেগুলোই চেয়েছে, তাই আমি বলে দিলাম any the odd integer is of the form হয় এটা অর এটা। ব্যাস। তো চলো আমরা এরকম ধরনেরই আর একটা অঙ্ক করবো। কেমন? সেখানে হয়তো 4q + 1 থাকবে না, থাকবে অন্যটা। তো চলো আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নিই। আগে লিখে নাও চটপট।